গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করিনি, মানে সকালবেলা বলতে একদম সকাল সকাল ব্লগটা শুরু করিনি। তো আজকে ব্লগটা শুরু করতে করতে বেশ বেলাই হয়েছে। তো এখন প্রায় 9টা বাজতে যায় আর সকালের বাসি কাজকর্ম আমার সবটাই হয়ে গেছে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না বলতে ভাত বসিয়েছি। আর মানে দোকানে যাব, সবজি আনবো, সবজি বলতে পটল আনবো, সয়াবিন আনবো, সয়াবিন করবো। আজকে বৃহস্পতিবার, তোমরা জানো আমরা নিরামিষ খাই বৃহস্পতিবারে। তো ওই জন্য আর কি সয়াবিন করবো আর পটল দিয়ে ডাঁটা কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি করবো। তো তার জন্য পটল আনতে যাবো আর সয়াবিন আনবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দিয়েছি ভাতে। তো এই তো এইদিকে দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এই দেখো তেলের প্যাকেট এনেছি, তেজপাতা, শ্যাম্পু, আর সবজি বলতে পটল এনেছি। আজকে তরকারি করব ভাবছি, তবে পটলের তরকারি করব না, কারণ ডাঁটা আছে, কুমড়ো আছে, তো সেটা দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি করব। তো সেই সবজিগুলো সবটা রেখে দিয়েছি। আর এইদিকে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে একদম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো সকালে দিতে গেলে অনেকটা লেট হয়ে যায়, বাকি কাজ তো থাকেই। তো ওই জন্য সকালবেলা বাসি কাজকর্ম সেরে একেবারে রান্নাটা করে তারপর ভাবছি পুজোটা দেব। তো তার জন্য আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর আজকে করব সয়াবিনের তরকারি আর আলু পটল কুমড়ো দিয়ে নিরামিষ একটা তরকারি। তো যাই হোক, এইদিকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর টমেটো দিয়েছি আর আদা জিরে লঙ্কা এগুলো আর কি বেটে দিয়েছি। এবারে ভাজা সয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছি। তো তারপর জল দিয়ে দেবো আর সয়াবিনের তরকারিটা করে নেব। তো সকালে সয়াবিনের তরকারি আর টমেটো আলু সেদ্ধ দিয়েছি, সেটা তো তোমাদের বললাম। তো তাই দিয়ে খাওয়া দাওয়া করা হবে। আর তো এদিকে যে নিরামিষ তরকারিটা করব সেটারও সবজিগুলো কেটে নেব। তো সয়াবিনের তরকারিটা কষিয়ে জল দিয়ে আর কি ঢাকা দিয়ে সবজিগুলো কেটে নেব। তো সয়াবিনের তরকারিটা করতে করতে আমার বর খেতে চলে এসেছে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। মাও চলে এসেছিলো কাজ থেকে, তো ওদেরকে আর কি খেতে দিয়ে তারপর কিছুক্ষণ রান্নাটা বন্ধ ছিল আর কি সবজিগুলো কেটে নিয়ে তারপর আবার রান্না বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটাই করব শুধু, ব্যাস রান্না হয়ে যাবে। আর এই দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। আর নিরামিষ তরকারিটা কিন্তু বেশ ভালো লেগেছিল, জানো, বেশ মাখা মাখা হয়েছিল আর একটু মিষ্টি দিয়েছিলাম, কুমড়োটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, তরকারিটা বেশ ভালো লেগেছিল। আর এইদিকে রান্না হয়ে যাওয়ার পর এই যে রান্নার বাসনগুলো সব মেজে নেব বলে গুছিয়ে নিয়েছি, উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর এইদিকে আমার স্নান করা হয়ে গেছে। আর কি বলতো, আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই কাচাকুচো তেমন নেই। আর মাথা ঘষাও, মানে মাথারও শ্যাম্পু করি না বৃহস্পতিবারে, আর কাচাকুচো করা হয় না, কারণ বৃহস্পতিবারটা লক্ষ্মীবার গুরুবার হিসাবে মানা হয়। তো অনেকেই আমি দেখেছি বৃহস্পতিবারে কাচাকুচোটা করে না, সার্ফের জিনিস, খার এই জিনিসগুলোতে হাত দেয় না। তো অনেকে এই বারটা অন্তত মানে, এই গুরুবারটা, তো আমরাও আর কি মানি। তো ভালো, এই লক্ষ্মীবারটা মানাই, লক্ষ্মীবারে কাচাকুচো করাটা ঠিক না, তো তার জন্য আর কি করি না। তো এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঘর পাল্টাতে হয় প্রত্যেক বৃহস্পতিবার, আমরা আম্রপল্লব আর ডাব এই সব কিছু পাল্টে নিই, মেজে নিই। তো তার জন্য আর কি সেগুলো মেজে নিচ্ছি, বাসন কোসন সব বার করে নিয়েছি, এগুলো আর কি মেজে পুজোটা দিয়ে নেব।
এদিকে বাসনগুলো সব মেজে উপর দিয়ে ঠাকুর ঘরে রেখে এসেছি, আর এই গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর গাছে এত ফুল ফোটে, পুরো এক ঝুড়ি করে ফুল হয়। তো বৃহস্পতিবারে একটু বেশি ফুল হলেই বেশ ভালো লাগে সিংহাসনটা সাজাতে। তো বেশ অনেকগুলি ফুল ফুটেছিল। আর এদিকে বেলপাতা, পান সবটাই গুছিয়ে নেব। দুর্ব তুলতে হবে, বৃহস্পতিবারে ধান দুর্ব তো লক্ষ্মী পুজোয় অবশ্যই প্রয়োজন। তো ওই সব কিছু গুছিয়ে একবারে পুজোটা দিয়ে নেবো। তাছাড়া মিষ্টি আনতে হবে বৃহস্পতিবারে, ফল মিষ্টি এগুলো তো একটু লাগেই। তো তার জন্য আর কি ফল আনবো। আর আজকে ভাবছি একটু ফল দিয়ে পুজো দেবো, ফল চিড়ে এই সব কিছু দিয়ে পুজো দেবো। তো সেগুলো আনতে যেতে হবে। তো তার আগে ফুল বেলপাতা সবটা গুছিয়ে নিই, গুছিয়ে ঠাকুর ঘরে রেখে আসি। তো তারপর মিষ্টিটা আনতে যাব। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে না আজকে সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে, বেশ সুন্দর লাগছে আমাদের মা লক্ষ্মীটাকে। তো যাই হোক, এখন প্রায় বাজে 1টা। আর তোমাদের রান্নাবান্নাগুলো দেখা, এখানে আছে ভাত হাঁড়িতে। আর এই যে নিরামিষ তরকারি করেছিলাম, তো সেই নিরামিষ তরকারিটা আছে। এটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল দেখতে। আর সয়াবিনের তরকারি করেছি, সেটা তোমাদের দেখিয়েছি সকালবেলা। তো সেখান থেকে খাওয়া হয়েছিল সকালে, আর দুপুরে খাওয়া হবে, রাতেও হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো তরকারি। আর এদিকে বোজোর ভাত এখনো হয়নি জানো তো। তো ওর ভাতটা বসিয়ে দিই, কারণ ওর তো খিদে পেয়ে যাবে। তো এই যে বোজোর ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতে না একটু ছোট্ট ছোট্ট করে পেঁপে দিয়েছি, পেঁপে দিই না কখনো, তো আজকেই দিয়েছি। একটু মাংস দিয়েছি আর পেঁপে দিয়েছি, সবজি আর কি, মাংসটা তো লাগেই, আর একটু সবজি দিয়েছি। তো তোমরা যদি আমার ভিডিওটা এই অবধি দেখে থাকো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোট্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি বিছানার কাঁচা চাদরটা পেতে নিয়েছি। আর ববলু তো বিছানায় বেশ ওঠে, ওই জন্য আর কি একটু নোংরা হয়। তো কাঁচা চাদরটা পেতে পুরনো চাদরটা পাল্টে নিয়েছি। আর আজকে তো কাচবো না, সেটা তোমাদের বলেছি, কালকে কেচে দেবো, চাদরটা রেখে দিয়েছি। তো বিছানাটাও আমি পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।